পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ৪৫ ডিগ্রি টেম্পারেচার ছাড়িয়ে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারছেন এখানে মানুষগুলোর কি অবস্থা, কি করছেন এরা। আর আমাদের এখানে অর্থাৎ দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু জেলা ইনক্লুডিং কলকাতা, এখানে দেখানো হচ্ছে মানে অন্তত গুগল খুললেই দেখতে পাচ্ছি যে 40 to 42 এই টেম্পারেচারে বরং অনেক ঠান্ডা উত্তরবঙ্গ। তো ভোট মরশুম তখন তাপমাত্রা অনেক পেছনের সারিতে এবং ভোট উত্তাপ উত্তরবঙ্গে এই মুহূর্তে যে জায়গায় পৌঁছেছে তাতে ট্রেলারটা আমরা দেখে নিলাম। আগামী 6 দফা নির্বাচনে কি হতে পারে বাংলায় তার স্পষ্ট ছবি আজকে 3টি লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গের তা খুব স্পষ্ট করে বুঝিয়ে দিল। ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং ৭৫% বেশিরভাগ অর্থাৎ এই 3টি কেন্দ্রে ৭৫%-এর বেশি ভোট পড়েছে এবং সব থেকে বেশি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট পড়ল এই 2024 লোকসভায়। কিভাবে দেখা হচ্ছে এই প্রায় ৮০% ভোট জলপাইগুড়ি কেন্দ্রে, বিশেষ করে যেখানে সর্বোচ্চ ভোট। যারা বিরোধী, যারা শাসক, তারা কি সন্তুষ্ট এই ভোট পার্সেন্টেজে? যে সন্ত্রাস হবে বলে আশঙ্কা করা হচ্ছিল, অনেকেই ভাবছিলেন যে অন্যথা কিছু হবে না, যা এই ভোট বাংলার ছবি থাকে এবারও তাই হবে। কিন্তু সন্ত্রাস হলেও অনেক কম নয় কি সেই সন্ত্রাসের ছবি? আপনারা কিভাবে দেখছেন? আজকে ইলেকশন কমিশনের তরফ থেকে এই ভোট শেষ হয়ে যাবার পরে যে সাংবাদিক বৈঠক করা হয় সেখানেও খুব প্রিসাইজলি বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে। আমি একদম শুরুতে নির্বাচন কমিশনের সেই প্রতিক্রিয়া আপনাদের শোনাবো যে হ্যাঁ, কিছু জায়গায় সন্ত্রাস হয়েছে, অশান্তি হয়েছে, কিন্তু তার পাশাপাশি ভোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন এবং আগামী সময়ে আরো যাতে এই নির্বাচনের দফাগুলোকে শান্তিপূর্ণ রাখা যায় তার চেষ্টা আমরা করব। নির্বাচন কমিশনের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে শুরুতেই দেখাই। আজকে ইলেকশন 3টে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি শান্তিপূর্ণ হয়েছে, দু একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, আদারওয়াইজ ইট হ্যাজ বিন আ পিসফুল ইলেকশন। আজকে টোটাল অ্যারেস্ট হয়েছে 12 জনের অ্যারেস্ট করা হয়েছে, 10টা প্রিভেন্টিভ অ্যারেস্ট অ্যান্ড 2টো স্পেসিফিক অ্যারেস্ট হয়েছে। আজকে টোটাল নাম্বার অফ অ্যারেস্ট আর 12 জন অ্যারেস্ট করা হয়েছে, 10টা প্রিভেন্টিভ অ্যান্ড 2টো স্পেসিফিক অ্যারেস্ট হয়েছে। আলিপুরদুয়ার NGRS से 99 complaints we received today, Alipurduar. C-Vigil 59, CMS 4, total 162 complaints in Alipurduar. 162টা কমপ্লেন্ট আমরা আলিপুরদুয়ারে পেয়েছি, যার মধ্যে NGRS 99, C-Vigil 59, CMS 4, total 162. কোচবিহার টোটাল আমরা NGRS এ পেয়েছি 169, C-Vigil 26, CMS 74, total 269. So Kuchbihar 269 complaints have been received. Jalpaiguri 103 in NGRS, C-Vigil 18, CMS 4, total 125. So Jalpaiguri NGRS 103, C-Vigil 18, CMS 4, total 125. So total if you see the complaints which you have received is 556, 556, যার মধ্যে আমাদের NGRS এ 371 আছে 3টে কনস্টিটুয়েন্সি মিলে, C-Vigil 103 and CMS 82টা। So total complaints we have received is 556. Election Commission সব রকমই they have taken precaution and people have also helped and এটা ভালো হয়েছে and আমরা আশা করছি next phases also যাতে এটা শান্তিপূর্ণ। নির্বাচন এবং যেটা টুকরো কিছু অশান্তির ছবি ধরা পড়েছে দিনভর এবং সব থেকে বেশি এক্ষেত্রে সংবাদ শিরোনামে কোচবিহার। অন্যান্য নির্বাচনগুলো আমরা দেখেছি যেখানে বারবার উত্তপ্ত হয়েছে, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, পুর নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন তার বাইরে নয়। 7টি বিধানসভা কেন্দ্রে বেশিরভাগই এই ধরনের সন্ত্রাস, অশান্তি, গন্ডগোল ইত্যাদি হয়েছে। There have been a total 10 bombs which have been discovered, কিন্তু এটা ক্রুড বম্ব আছে। to very clearly say কে কোথাও কোনো বম্ব ব্লাস্ট হয়নি। জলপাইগুড়ি, কোচবিহার এবং আরো একটি যে আলিপুরদুয়ার, এই যে 3টি লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার মধ্যে আলিপুরদুয়ার থেকে অভিযোগ তুলনামূলক কম এসেছে এমনটাই
নির্বাচন কমিশন সূত্র খবর এবং যেটা সারা দিনভর আজকে আমাদের প্রতিনিধিরা ছিলেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন, তাতে এটা বোঝা যাচ্ছে। এবার এই জলপাইগুড়ির আপনাদের কোচবিহারের ছবি দেখালাম, এবার খুব টুকরো, খুব দ্রুত, যেহেতু খুব বেশি সময় আমাদের হাতে নেই, খুব দ্রুত জলপাইগুড়ির একটা ছবি এবার আপনাদের দেখাবো, যেখানে বলা হচ্ছে গতকাল রাত থেকে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় অশান্তি, টুকরো সেই অশান্তির ছবি, এবং যেখানে এরকম কিছু তথ্য এসেছে যে কোথাও বুথ অফিস পোড়ানো হয়েছে, যেখানে বিজেপি অভিযোগ করছে, আবার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এমন অভিযোগ করেছে যে তাদের অফিসও পুড়িয়ে দেওয়া হয়েছে বা হামলা চালানো হয়েছে তাদের উপর। সব থেকে বড় হয়ে দাঁড়ালো আজকে, যেটা এক্সপেক্টেড ছিল, অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্র, সেখানে উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিক, এই লড়াই আজকেও আমাদের সেটা দেখতে হয়েছে। এটা শোনাই আপনাদের, কি বললেন তৃণমূল সুপ্রিমো। ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, এটা আমি প্রথম দেখতে পাচ্ছি যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, এখন ইলেকশন চলছে, আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হবার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেক্টেড গভর্নমেন্ট। যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। মনে রাখুন, কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আমি সব এভিডেন্স পেয়ে গেছি, সব এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেব। যার বিয়ে সেই পুরোহিত। দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ, আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না, কোনো দিন ছিল না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার কি প্রয়োজন? রাজ্য পুলিশ দিয়ে কি ভোট হতো না? রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে কি হতো বাংলার মানুষ দেখেছে। কেন্দ্রীয় বাহিনীতে কি তাতেই আপত্তি এ রাজ্যের শাসক দলের? সন্ত্রাস তুলনামূলক অনেক কম, এটাই কি কোথাও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তাহলে শাসকের? কেন বলছেন এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়?